আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি আব্দুল কুদ্দুস, পরিচালক জোসন ল্যাঙ্গুয়েজ একাডেমি লক্ষ্মীপুর। আমরা আজকের ক্লাসে শিখব বাচ্ছিম কাকে বলে, বাচ্ছিমের রোলগুলো আমরা শিখব। বাচ্ছিম কাকে বলে, পাশাপাশি বাচ্ছিমের রোলগুলো শিখব। প্রথমে জেনে নিই বাচ্ছিম কাকে বলে। এই যে দেখেন, ব্যঞ্জনবর্ণের নিচে ব্যঞ্জনবর্ণ বসলে নিচের বর্ণকে বাচ্ছিম বলে, ব্যঞ্জনবর্ণের নিচে ব্যঞ্জনবর্ণ বসলে নিচের বর্ণকে বাচ্ছিম বলে। অর্থাৎ দেখেন, এখানে একটি শব্দ, এখানে উপরে ব্যঞ্জনবর্ণ, নিচেও ব্যঞ্জনবর্ণ, নিচের ব্যঞ্জনবর্ণকে কি বলে? বাচ্ছিম বলে। সহজ ভাষায় আমি যদি বলি, শব্দের নিচের ব্যঞ্জনবর্ণকে বাচ্ছিম বলে। এই যে শব্দের নিচের ব্যঞ্জনবর্ণকে বাচ্ছিম বলে, অর্থাৎ একটা শব্দের যে নিচের ব্যঞ্জনবর্ণ যেটা, যে নিচে কোনটা আছে এখানে? রিউল। এই রিউলটা হচ্ছে বাচ্ছিম। এটাই হচ্ছে মূল বিষয়। এই যে পরবর্তী শব্দ দেখি, যে উরি নুন, এখানে এই যে ব্যঞ্জনবর্ণ নিচে ব্যঞ্জনবর্ণ বসছে, এর নিচের ব্যঞ্জনবর্ণটাই বাচ্ছিম, নিচের রিউলটা বাচ্ছিম, সরি নিউনটা। তারপর বাপ, এখানে এই যে নিচের বিয়োগটা বাচ্ছিম। এই তিনটি শব্দে বাচ্ছিমা আছে। আমরা দেখতে পেলাম যে এই তিনটি শব্দে কি আছে? নিচে বাচ্ছিমা আছে। দেখেন, এখানে রিউল, এখানে নিউন, এখানে বিয়োগ। আচ্ছা, পরবর্তী তিনটি শব্দ আমরা দেখি বাচ্ছিম বোঝার জন্য এখানে বাচ্ছিম রয়েছে কিনা। দেখেন, জুসু, জিউত উ, জিউত উ, জু, শিয়ত উ, সু, জুসু। এখানে বাচ্ছিম আছে না। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে এখানেও তো একটা বর্ণ রয়েছে। আসলে নিচের বর্ণটা হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ হলে বাচ্ছিম হবে না, নিচে ব্যঞ্জনবর্ণ হলে বাচ্ছিম হবে। তাহলে এখানে বাচ্ছিম নেই। মু, এখানেও বাচ্ছিম নেই। বোদা, এখানেও বাচ্ছিম নেই। অর্থাৎ এই তিনটি শব্দে বাচ্ছিম নাই। এবার আমরা বাচ্ছিম বুঝলাম, বাচ্ছিম কোথায় আছে কোথায় নাই এটা আমরা বুঝলাম। বাচ্ছিমের কিছু রুল, নিয়মকানুন রয়েছে। এগুলো যদি আমরা ভালো বুঝি তাহলে লিসেনিংয়ে আমরা ভালো মার্কস পাবো। যার কারণে আমাদেরকে এই রুলসগুলো দেখতেই হবে। বাচ্ছিম উচ্চারণ নিয়মগুলোর নিম্নরূপ। এক নাম্বার রুল দেখেন, বাচ্ছিমের পরে ইয়ং আসলে বাচ্ছিমটি ইয়ংয়ের স্থানে উচ্চারিত হবে। আমি আবারও পড়ছি, বাচ্ছিমের পরে ইয়ং আসলে বাচ্ছিমটি ইয়ংয়ের স্থানে উচ্চারিত হবে। অর্থাৎ বাচ্ছিমের পরে এই যে বাচ্ছিমের, এখানে বাচ্ছিম আছে কোনটা? গিয়ক। এই যে গিয়কটা বাচ্ছিম, তাই না? তো বাচ্ছিমের পরে ইয়ং আসছে। তাহলে বাচ্ছিমের পরে যদি ইয়ং আসে, তাহলে বাচ্ছিমটা কোথায় চলে যাবে? গিয়কটা, এই যে বাচ্ছিমটা চলে যাবে ইয়ংয়ের স্থানে। ঠিক আছে? স্থানে চলে যাওয়া বলতে এখানে মূলত লেখা এভাবে থাকবে। লেখার ক্ষেত্রে আপনি ওখানে নেওয়ার সুযোগ নেই, আপনাকে এটা মনে মনে নিতে হবে। অর্থাৎ এই যে গিয়কটা, এই যে মগ, এই যে নিচের গিয়কটা, এই গিয়কটা মনে মনে ইয়ংয়ের স্থানে চলে যাবে, ওখানে গিয়ে সে উচ্চারিত হবে। ঠিক আছে? তাহলে আমরা একটু পড়ি। মিউম ও ম, নিচে গিয়ক ক, মক, আর সাথে ই, মক ই। এটা হওয়ার কথা ছিল মক ই, কিন্তু না, আমরা একটু পড়েছিলাম যে বাচ্ছিমের পরে যদি ইয়ং আসে তাহলে বাচ্চিম ওখানে চলে যাবে। সুতরাং এই গিয়কটা এখানে চলে যাবে, গিয়কটা উপরে গেলে তার উচ্চারণ হবে গ। তাহলে গিয়ক ই, গি, মগে। মগে অর্থ হচ্ছে পশুর খাবার। তারপর আরেকটা শব্দ দেখি, মোক ইউইল, যে মিয়ম ও গিয়ক, মোক ইও ইল, মোক ইও ইল। এই যে দেখেন, গিয়কের পরে, নিচের গিয়কটার পরে ইয়ং আসছে, যার কারণে গিয়কটা কোথায় চলে যাবে? ইয়ংয়ের স্থানে, ওখানে উচ্চারিত হবে। তাহলে মিয়ম ও মো, গিয়কটা এখানে চলে আসলে গিয়ক ইয়, গিয়, মো গিয় ইল, মুগিও ইল। হওয়ার কথা ছিল মোক ইও ইল, মোক ইও ইল, কিন্তু এটা না হয় কী হবে? মুগিও ইল। মুগিও ইল অর্থ হচ্ছে বৃহস্পতিবার। এবার আসি, দেখেন, নাত এ, নিউন আ জিউত, নাত, পাশে আছে এ, নাত এ। কিন্তু আমরা জানি বাচ্ছিমের পরে যেহেতু ইয়ং চলে আসছে, তাহলে বাচ্ছিম জিউতটা চলে যাবে কোথায়? ইয়ংয়ের স্থানে। সুতরাং নাতে উচ্চারিত না হয়ে না যে, নাত এ উচ্চারিত না হয়ে কি হবে? না যে। না যে অর্থ কি? দিনে। আচ্ছা, এবার আসেন ইল ইও ইল, ইয়ং ই রিউল ইল, এটা হচ্ছে ইও। তাহলে ইল ইও, ইয়ং ই রিউল ইল, ইল ইও ইল। হওয়ার কথা ছিল ইল ইও ইল, এটা না হয়ে এর রিউলটা ইয়ংয়ের স্থানে চলে গিয়ে উচ্চারিত হবে। তখন উচ্চারিত কী হবে? উচ্চারণ কী হবে? ই রিও ইল। ইরিও ইল অর্থ কি? ইরিউল অর্থ হচ্ছে রবিবার। আচ্ছা, এবার
আমরা চলে যাচ্ছি দুই নম্বর বাচ্চিমে চলে যাচ্ছি। 2 নম্বর রুলসে চলে যাচ্ছে এবার। দেখেন, জোড়া বাচ্চিমের পরে ইয়ং আসলে দ্বিতীয় বাচ্চিমটি ইয়ংয়ের স্থান উচ্চারিত হবে। জোড়া বাচ্চিমের পরে ইয়ং আসলে দ্বিতীয় বাচ্চিমটি ইয়ংয়ের স্থান উচ্চারিত হবে। এটা হচ্ছে জোড়া বাচ্চিম। এই যে নিউন জিউত, অর্থাৎ জোড়া বাচ্চিম বলতে ডাবল বাচ্চিম আর কি। এই ডাবল বাচ্চিমের পরে যদি ইয়ং আসে তাহলে আমরা কি পড়ছি, যে দ্বিতীয় যেটা, এই যে এখানে দ্বিতীয় কোনটা, জিউতটা, তাহলে জিউতটা মনে মনে এখানে চলে যাবে, ইয়ংয়ের স্থানে চলে যাবে, ঠিক আছে। তবে তবে আরেকটু বোঝার জন্য বললি, সেটা হচ্ছে মানে উপরে কোনটা যাবে, যেটা হচ্ছে ইয়ংয়ের কাছাকাছি। ইয়ংয়ের কাছাকাছি যেটা আছে সেটা ইয়ংয়ের স্থানে চলে যাবে, ঠিক আছে। তাহলে যেহেতু এই যে জিউটটা এখানে ইয়ংয়ের কাছাকাছি, জিউটটা উপরে যাবে, তাহলে কি হবে, আন জিউত যা, জিউটটা এখানে যে গেলে জিউতের উচ্চারণ হবে জ, তাহলে আনজা। আনজা অর্থ কি, বসে। সেম দেখেন, এই যে এখানে কোনটা যাবে, এখানে গিয়কটা যাবে, যেহেতু গিয়কের ইয়ংয়ের কাছাকাছি কোনটা, গিয়ক, তাহলে ইল গ, ইল গ, ইল গ অর্থ কি, পড়ে। এবার 3 নম্বর বাচ্চিম, জোড়া বাচ্চিমের পর ইয়ং না আসলে দ্বিতীয় বাচ্চিমটি উচ্চারিত হবে না। জোড়া বাচ্চিমের পরে ইয়ং না আসলে, অর্থাৎ এই দেখেন এখানে জোড়া বাচ্চিমের পরে কি ইয়ং হয় না, ইয়ং নাই, সুতরাং এখানে দ্বিতীয় বাচ্চিমটির উচ্চারণ হবে না, এই জিওতের উচ্চারণটা এখানে হবে না, ঠিক আছে। তাহলে কি হবে, আন দা, আন্দাকে আমরা আন্তা পড়ি, ওটা আরেকটা রুলস, ওটা পরে বলবো। আজকে আমরা বুঝে নিচ্ছি এটা আন্তা, যেহেতু উচ্চারণ হবে না, যেহেতু আমরা জানি জোড়া বাচ্চিমের পরে ইয়ং না আসলে সেকেন্ড বাচ্চিমটার উচ্চারণ হয় না, তাহলে এটা কী হবে, আন্তা, আন্তা অর্থ বসা। এটা কী হবে, ইয় দল, বিয়োগের উচ্চারণটা হয় নাই, সেকেন্ড বাচ্চিম উচ্চারণটা হয় নাই, ইয় দল, ইয় দল অর্থ হচ্ছে আট। তবে একটু ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রমটা কি, রিউল গিয়ক, তারপর রিউল মিয়ম এবং রিউল ফিউফ, বাচ্চিমের ক্ষেত্রে রিউলটা বাদ যাবে, অর্থাৎ এই দুইটা যদি বসে তাহলে রিউলটা বাদ পড়ে যাবে। আমরা এখানে দেখি, যদি নিচে দেখি তাহলে আরও সহজ হবে। এই যে রিউল গিয়ক যদি হয় তাহলে রিউলের উচ্চারণটা বাদ যাবে, তাহলে কি থাকবে, কোনটার উচ্চারণ থাকবে, শুধু গিয়কটার উচ্চারণ থাকবে, শুধু এই গিয়কটার উচ্চারণ থাকবে, ঠিক আছে। তাহলে দেখেন, এই যে রিউল গিয়ক, এই যে রিউল গিয়ক, রিউল গিয়ক, রিউলের উচ্চারণ বাদ যাবে, তাহলে কি হবে, ইকতা, ইকতা অর্থ হচ্ছে পড়া। হওয়ার কথা ছিল ওই যে আগের রুলস অনুযায়ী, যে সেকেন্ড বাচ্চিম যেটা, মানে জোড়া বাচ্চিমের সেকেন্ড যেটা, ওটার উচ্চারণ হবে না, অর্থাৎ গিয়কের উচ্চারণ হওয়ার কথা ছিল না, তাহলে হয়তো এলদা। কিন্তু ওটা না হয়ে আমরা জানি যে রিউল আর গিয়ক থাকলে রিউলের উচ্চারণটা বাদ যাবে, তাহলে হবে কি, ইকতা, ইকতা অর্থ হচ্ছে পড়া। সেম রিউল মিয়ম থাকলে রিউল উচ্চারণটা বাদ যাবে, শুধু থাকবে কি, মিয়মের উচ্চারণ থাকবে। দেখেন এখানে এই যে রিউলেরটা থাকবে না, সুতরাং সামদা, সামদা অর্থ হচ্ছে কি, হালকা সিদ্ধ করা। এখানে হচ্ছে রিউল ফিউপ, রিউল ফিউপের মানে সেম এই যে দুইটা জোড়া বাচ্চিম হওয়ার কারণে কি হলো, রিউলটা বাদ যাবে। সরি, রিউল আর ফিউপ একসাথে থাকলে আমরা জানি, রিউল আর ফিউপ যদি একসাথে থাকে তাহলে ফিউপের উচ্চারণটা হবে, রিউলের উচ্চারণটা হবে না। তাহলে সেক্ষেত্রে দেখেন, এই যে রিউল রিউলের উচ্চারণটা হবে না, তাহলে কি হবে, উফতা, উফতা অর্থ হচ্ছে আবৃত্তি করা, উফতা, আবৃত্তি করা। এবার 4 নম্বরে আসি। 4 নম্বর রুল, ইয়ং বাচ্চামের পর রিউল আসলে রিউল উচ্চারণ র না হয়ে ন হবে। আমরা এখানে দেখি, এক্সাম্পলে দেখি, এই যে ইয়ং বাচ্চামের পরে কী আসছে, রিউল আসছে, তাহলে আমরা একটু আগে পড়লাম কি, ইয়ংয়ের পর যদি রিউল আসে তাহলে রিউল উচ্চারণ র না হয়ে কী হবে, ন হবে। তাহলে হওয়ার কথা ছিল জং রি, জং রি, এটা না হয়ে যাবে, না হয়ে জং নি। এই রিউল উচ্চারণ র না হয়ে ন হবে, জং নি, জং নি। জংনি অর্থ হচ্ছে গাছ। 5 নম্বর বাচ্চিম, 5 নম্বর রুল, বাচ্চিম হিউতের পরে ইয়ং আসলে হিউতের উচ্চারণ হয় না। এটা একবারে সহজ। বাচ্চিম হিউতের পরে ইয়ং আসলে হিউতের উচ্চারণ হয় না। যেমন এই যে দেখেন, এখানে হওয়ার কথা ছিল যৌত হাদা, কিন্তু এই যে বাচ্চিম হিউতের পরে ইয়ং আসার কারণে হিউতের উচ্চারণ হবে না। সুতরাং হিউতের টেনশন আমাদের দরকার নাই, ওইটা মনে করেন নাই আপাতত। তাহলে কি হবে, জো আহাদা, জো আহাদা অর্থ হচ্ছে পছন্দ করা। সেম খোয়েন সানাইও, খোয়েন সানাইও, এখানে হিউতের উচ্চারণটা হয় নাই,
কারণ হিউতের পর কি আসছে, ইয়ং আসছে। খোয়েন সানাই ইয়ং অর্থ হচ্ছে ঠিক আছে বা সমস্যা নাই। তারপর দেখেন মান হি, মিউম আর নিউন মান, হিউটটা এখানে চলে যাওয়ার কথা ছিল, তাহলে হিউত ইহি, মান হি হওয়ার কথা ছিল, কিন্তু মান হি না হয়ে হিউতের পর ইয়ং আসার কারণে হিউতের উচ্চারণটা হবে না। সুতরাং কী হবে, মানে, মানে অর্থ বেশি, মানে অর্থ বেশি। আজকের জন্য আমরা এখানে ক্লাস শেষ করলাম। আমাদের পরবর্তী বাচ্চাদের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।